একমুঠো অন্ন গরিব ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে লাভপুরে এক মানবিক উদ্যোগ। আজ বীরভূমে লাভপুরের সূচনা হলো এক মানবিক উদ্যোগ, যার নাম একমুঠো অন্ন। সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের মুখে একমুঠো হাসি ফোটানোর লক্ষ্যে লাভপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ও লাভপুরের স্থানীয় ব্যবসায়ী ও মানুষজনের সহযোগিতায় এই উদ্যোগের পথ চলা শুরু লাভপুরে। এই উদ্যোগের আওতায় প্রতি সপ্তাহে 2 দিন খাবার দেওয়া হয়। সোমবার ও শুক্রবার গরিব ও দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা আছে। এই একমুঠো অন্ন পরিষেবায় সপ্তাহে আরও একদিন খাবারের দায়িত্ব নিলেন লাভপুর থানার ওসি আব্দুল গাফফার। লাভপুর থানার ওসির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে বহু বিশিষ্টজনেরা। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত খাবার বিতরণ করা হবে। লাভপুর কর্মতীর্থের পাশে আজ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন হয়। ফিতে কেটে এই ভবনের উদ্বোধন করেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক, লাভপুর থানার ওসি আব্দুল গাফফার, লাভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোভন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী তরুণ চক্রবর্তী, আব্দুল মান্নান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ভবনের সামনে রাখা হয়েছে অনুদান বাক্স। কেউ দান করতে চাইলে এই বাক্সে বা উদ্যোক্তাদের সাথে সঠিক যোগাযোগ করতে দান করতে পারবে। আজ প্রথম দিন থেকে বহু মানুষ এই সুবিধা অংশ নেন। সভামঞ্চ থেকে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা আগামী দিনে বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা নিচ্ছেন বলে জানা যায়। কি করতে এসেছিলে এখানে? এখানে এই যে এখানে মিটিংয়ে যে এসেছিলাম, এই আচ্ছা, দেখ কি হলো? খাওয়া দাওয়া হলো, খাওয়াইলো, আচ্ছা, ভালো লাগলো? ভালো লাগলো। আচ্ছা, কদিন চলবে? সপ্তাহে? সপ্তাহে 3 দিন বল। সপ্তাহে 3 দিন। কোনো রকম পয়সা নিয়েছে নাকি? না না, পয়সা লাগেনি, মানে ফ্রিতেই আপনাদেরকে খাবে? আর ফ্রিতে খাওয়াইছে। আচ্ছা, কতটা ভালো লাগছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। উপকৃত হবেন? উপকৃত হবে। আচ্ছা, আজ কি তরকারি ছিল? এই আলু পোস্ত, ডাল, টক, মাছ, আচ্ছা, এইসব ছিল। আচ্ছা, খুশি এই উদ্যোগ? খুশি খুশি। আপনার নাম? না, আনন্দ মণ্ডল। এখানে আপনারা জানেন যে লাভপুরে অনেক বিশিষ্ট ব্যবসায়ী আছেন, তারা এটা সহযোগিতা করছেন। তারা ব্যক্তিগত স্তরে কেউ চাল দিচ্ছেন, কেউ ডাল দিচ্ছেন, কেউ সবজি দিচ্ছেন, এবং আপনি তাদের মধ্যে অনেকে দেখতেও পেলেন মঞ্চে। তো এবং কিছু এনজিও আছে, তারাও করছে, এবং যে সংস্থা চালাচ্ছে এরা নিজেরাও একটা এনজিও। তো সেই জন্য এইভাবে হচ্ছে। তারপরে ব্যক্তিগত স্তরে বিডিও সাহেবও কিছু যোগাযোগ করে দিচ্ছেন, ওসি সাহেবও কিছু করে দিচ্ছেন, আমরাও কিছু করে দিচ্ছি। কাউকে কাউকে রিকোয়েস্ট করছি যে একটুখানি সহযোগিতা করুন, সবাই মিলে করছি। আগামী দিনে পরিকল্পনা? আগামী দিনে এটা এখন সপ্তাহে 2 দিন ধরে চলছে, সোমবার এবং শুক্রবার। ওটা অন্তত 3 দিন করার আমরা চেষ্টা করছি। 3 দিনের পর যদি দরকার হয় 5 দিন হবে, হয়তো আগামী দিনে 7 দিন হতে পারে। লাভপুর থানার বর্তমান ওসি তিনি দায়িত্ব নিলেন সপ্তাহে আরেকদিন বাড়ানোর জন্য, কি বলবেন? খুব ভালো ওনার প্রস্তাব এবং ওনার উদ্যোগ, এবং আমরা স্বাগত জানাচ্ছি। এইভাবেই তো সমাজের সর্বস্তরের আধিকারিক, সাধারণ মানুষ, যারা আমাদের বিভিন্ন সমাজসেবী আছেন, বিভিন্ন ব্যবসায়িক মহল আছেন, সবাই মিলে না এগোলে তো এত বড় কাজ কারোর পক্ষে করা সম্ভব না। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এটা বলেন যে সবাইকার পার্টিসিপেশন দরকার। সরকার একা সব কিছু করতে পারবে না, সবাইকার পার্টিসিপেশনের মধ্যে দিয়ে করতে হবে। তাই সবাই মিলে এগিয়ে আসছেন, পার্টিসিপেট করছেন। ভালো কাজে লোকের অভাব হবে না। সামনের দিনে ওল্ড এজ হোম? হ্যাঁ, আমি একটা প্রস্তাব এখানে দিলাম বিডিও সাহেবকে, এবং যারা আমাদের এখানে আছেন, শ্রী তরুণ চক্রবর্তী, আব্দুল মান্নান সাহেব, শোভনবাবু, সবাইকেই বললাম যে একটা উদ্যোগ নিয়ে, এবং দুর্গাপুজো পর্যন্ত একটা টাইম আমরা ধরছি। তার মধ্যে যা শুরু করার জন্য এখানে সেন্ট জনস অ্যাম্বুলেন্স একটা বিল্ডিং আছে, আমরা শুরু করে আগে দেখতে চাইছি যে রেসপন্স কতটা, কাদের কতটা অ্যাকোমোডেশন দরকার। সেই মতো তো প্ল্যানটা করতে হবে যে আমরা যে নতুন করে বানাতে কতজনের, 50 জনের না 100 জনের। তো আমরা চাইছি একবার শুরু হোক, তাহলে আমাদের কাছে রেসপন্সটা আসবে যে আমার এরকম বাবা মা আছে, বা কেউ বলবে আমি থাকতে চাই না। এটা একটু দেখি আমরা। এই প্রকল্পের জন্য আজ থেকে নতুন ভবন, এটা নিয়ে কি? এটাও সকলের দানের মধ্যে দিয়ে হলো, এবং এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচার হলো, যাতে করে এবার কাজটা ভালো করে করা যায়। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়।
শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।